हेलो एवरीवन আমি সন্নিতা তোমরা দেখছো স্টোরি অফ সন্নিতাস ডেইলি লাইফ। তো মেরি ক্রিসমাস ইন অ্যাডভান্স। তো আজকে কিন্তু আমি যাচ্ছি আমার বান্ধবীদের সাথে ঘুরতে মেলায়। তো সেখানে গিয়ে কি কি করব না করব সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি কিন্তু সুন্দর সাজুগুজু করে বেরিয়ে পড়েছি, রিক্সায় উঠেও গেছি। তো এখন কিন্তু আমি যাবো হলো আমার বান্ধবীর বাড়িতে। তো এখানে মার্কেটে এসেছিলাম নিনুর সাইকেল কিনতে, তো সেটার ভিডিও কিন্তু আমি আপলোড করেছি, তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো। তো হচ্ছে যে দেখতেই পারছো মার্কেটে এসেছি। সেদিনকার এত ভিড় ছিল 24শে ডিসেম্বর, যেহেতু সবাই ওই ক্রিসমাসের কেনাকাটি করছিল আর চারিদিকে একটা ফেস্টিভ ভাইব খুব সুন্দর সাজিয়েছিল সব জায়গা। তো আমি বিধান মার্কেট থেকে এখন রাজীব মোড়ে যাবো। তো রাজীব মোড়ে আমার বান্ধবী স্নেহার বাড়ি আছে, তো সেখান থেকে স্নেহাকে নিয়ে তারপরে আমরা যাব আজকে পৌষ মেলায়। তো তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমরা কোথায় যাব। তো পৌষ মেলাটা কিন্তু আমাদের এখানে মহানন্দা যে নদীটা আছে, মানে সুদর্শন পার্কের পাশে হচ্ছে। যে দেখো আমার বান্ধবীও কিন্তু চলে এসেছে, আর আমরা দুজনেই কিন্তু খুব সাজুগুজু করেছি। তো আমরা দুজনেই যাব না, আরও বান্ধবীরাও যাবে, তো ওরা ধীরে ধীরে আসবে, জয়েন করবে। আর প্রত্যেকটা রাস্তায় কিন্তু সেখানকার প্রচণ্ড জাম ছিল। তো অনেকদিন পর বান্ধবীদের সাথে যেহেতু বেরিয়েছি, খুব মজা করব সেটাই মানে ভাবছিলাম। আর এর সাথে কথা বলতে বলতেই কিন্তু আমি সূর্যসেন পার্কের একদম সামনাসামনি চলে এসেছি। আর সূর্যসেন পার্কের পিছনেই কিন্তু এই মেলাটা এসেছে। আর দেখো ক্রিসমাসের জন্য পার্কের সামনেও কিন্তু অনেক খাবারের দোকান বসেছে, কিন্তু পার্ক কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। আর এই যে দেখতেই পাচ্ছ পৌষ মেলার হোল্ডিংও এখানে লাগিয়েছে। তো এবার মেলায় যাবো। এই যে দেখতেই পাচ্ছ কত বড় একটা জায়েন্ট হুইল এসেছে। আর জায়েন্ট হুইলটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে। দূরে যারা শিলিগুড়িতে থাকো তারা তো জানোই, মহানন্দা ব্রিজ থেকে জায়েন্ট হুইলটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তো আমরা তো চলে এসেছি এবার মেলার মানে ঢোকার বাইরেও কিন্তু অনেক দোকানপাট বসেছে। যে দেখতেই পাচ্ছ কত গাড়ি ঘোড়া, খাওয়া দাওয়া জিনিসের দোকান বসেছে। তো সবার ফার্স্টে আগে টিকিটটা কেটে নেব, তারপরে ভিতরে ঢুকবো। তো 24শে ডিসেম্বর হলেও কিন্তু উইকেন্ড মানে উইকডেজেই অনেকটাই ভিড় আছে মেলার মধ্যে। মেলাটা কিন্তু একদমই ফাঁকা না। আর কত খেলনার দোকান বসেছে। আমাদের নিনু আসলে কিন্তু প্রচণ্ড মানে খেলনা কেনার জন্য বায়না করতো, কিন্তু ওর জন্য যেহেতু ক্রিসমাসে একটা বড় সারপ্রাইজ আছে, তাই মেলা থেকে আজকে ওর জন্য সেরকম কিছু কিনবো না। তো টিকিট কাউন্টার থেকে তো আমরা টিকিট কেটে নিচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছ গেটটা কত সুন্দর করে সাজাচ্ছে। তো 10 টাকা করে টিকিট ছিল। এই যে আমার বান্ধবী হয়ে গেছে টিকিট কাটতে। তো এই যে দেখো টিকিট কাটা হয়ে গেছে। এবার আমরা মেলার ভিতরে ঢুকলাম। আর মেলার ভিতরে ঢুকেই দেখলাম মেলাতে কিন্তু অনেক বড় একটা ফাংশন হচ্ছে। আর পৌষ মেলা কিন্তু ফাংশনের জন্য খুবই বিখ্যাত, কারণ পৌষ মেলার প্রত্যেক দিনই কোনো না কোনো ফাংশন হয়। আর এটা 20 জানুয়ারি অবধি থাকবে, তো অনেক দিনই থাকবে। তো যারা যারা আসতে চাও অবশ্যই আসতে পারো। এখনও পুরোপুরি দোকান হয়তো বসেনি, হ্যাঁ, তো কিছু কিছু দোকান দেখতেই পাচ্ছ একটু ফাঁকাই আছে। তো এখানে পিৎজা হাটের একটা স্টল বসেছে, আর জামা কাপড়েরও স্টল বসেছে। এখানে সব জামা 300 টাকা করে দিচ্ছিল, কিন্তু আমার বিশেষ কোয়ালিটিটা অত ভালো লাগেনি, তাই আমরা কিছু কিনিনি, জাস্ট দেখতেছিলাম যে কি ভ্যারাইটির জিনিসপত্র আছে। তো তারপরে দেখো এখানে একটা হ্যান্ডমেড জুয়েলারি, তারপর সেন্টেড ক্যান্ডেল এটার দোকান বসেছিল। এখানে খুব সুন্দর সুন্দর গলার সেটের কালেকশন ছিল। তো এখানেই দেখলাম এটা মানে হ্যান্ডক্রাফটের কোনো একটা দোকান হবে। তারপরে এই দোকানটা আমার খুব ভালো লেগেছে। এখানে দেখো মাটির কলসিতে মানে গুড় বিক্রি করছিল, নলেন গুড়, তারপরে জয়নগরের মোয়া গুড়, এগুলোই বিক্রি করছিল। তো আমরা তো এখন খাবার জিনিস কিনবো না, আসার পথেই কিনবো। আর এখানে কিন্তু আরেকটা সোয়েটারের দোকান ছিল। এখানে প্রচণ্ড বড় বড় লং কোট আর অনেক কিছু ছিল। তো আমার বান্ধবী একটা কিনবে বলেও দেখছিল। আর এখানে কিন্তু লং কোটগুলো 300 রুপিস করে দিচ্ছিল, যেটা আমার মনে হচ্ছিল অনেকটাই অ্যাফোর্ডেবল। তো আমি তো সেরকম কিনবো না, কারণ আমার প্রচুর সোয়েটার আছে, আর এবার আমি সেরকম বেরোবও না। তো এই যে দেখছো ও ট্রাই করছিল, তো ওর তো এটা ভালো লেগেছে, কিন্তু ওর একটু লুজ হচ্ছিল, তাই ওর নেয়নি। তো আমরা ভাবলাম যে পুরো মেলাটা ঘুরে এসে তারপরে নেয় যা কেনাকাটা করার করবো। তারপরে এখানে আচারের দোকান, খেলনা, তারপরে এই যে ঘরের সব জিনিসপত্রের দোকান অনেক কিছু বসেছিল। তো আমরা তো ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম। তারপরে এখানে কিন্তু একটা কাপ প্লেটের দোকান বসেছিল। আর ককারি আইটেম আমার খুবই ভালো লাগে, যেহেতু আমাদের বাড়িতে প্রায় অনেক লোকজন আসে, তো চা জল দেওয়ার জন্য একটু সুন্দর গ্লাস, তো এই গ্লাসগুলো আমি দেখছিলাম। তো 6টা 150 টাকা বললো। তো আমার মনে হচ্ছিল যে মানে অ্যাফোর্ডেবল হলেও কিন্তু খুব বেশি ভালো লাগছে না গ্লাসের কোয়ালিটিটা, তাই আমি নিইনি। তারপরে এখানে বাচ্চাদের খেলনার একটা বিশাল বড় দোকান বসেছিল, যেখানে মানে স্টেশনারি আইটেম, খেলনা সব কিছুই পাওয়া যাচ্ছিল। তো তারপরে এখানে হরেক মাল টাইপের, খেলনা টাইপের অনেক কিছু বসেছিল। তো সব কিছুই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আর আরেকটা বান্ধবী প্রিয়াঙ্কা সাহাও আসবে, তো ও এখনও আসেনি,
যেহেতু আমার অনেক বান্ধবী প্রিয়াঙ্কা, তো ওকে আমরা সাহা ওর সাননেমেই ডাকি। তো ও হচ্ছিলো একটু ইউনিভার্সিটি গেছে ওর একটা কাজের জন্য, তো ও সেখান থেকে আসবে, এসে আমাদের জয়েন করবে। ওর বাড়ি একদমই সামনে। আর এখানে দেখতেই পাচ্ছ কত খেলনার দোকান, বেশিরভাগ খেলনার দোকানই বসেছে। তারপরে এখানে একটা ইমিটেশন জুয়েলারির দোকান বসেছিল, যেখানে কিন্তু 50 রুপিস, 100 রুপিস আর 200 রুপিসে সব কিছু পাওয়া যাচ্ছিলো। এত সুন্দর সুন্দর নেকলেসগুলো 200 বলছিল। আর এখানে যত মানে ইয়াররিংস ছিল সব কিছু 50 টাকা আর 100 টাকা, এমনকি ব্যাঙ্গেলগুলোও কিন্তু 100 টাকা করে দিচ্ছিল, যেটা খুব ভালো লেগেছে। তো আমি কিন্তু দুর্গাপূজায় কিনেছিলাম এরকমই একটা দোকান থেকে। তো তারপরে কিরিং, ছোটোবেলায় তো প্রচুর কিরিং কিনতাম আর গিফট করতাম, তো এখন আর সেরকমভাবে কিরিং কেনা হয় না। তো তারপরে এখানে একটা ছোট্ট মানে ঠাকুরের জিনিসের দোকান বসেছিল। তো আমাদের নারায়ণ প্রভুর জন্য নিচে পাতার আসনগুলো দেখছিলাম, কিন্তু ওগুলোর সাইজটা একটু ছোট ছিল, আমাদের নারায়ণ প্রভুর বসার আসনটা একটু ছোট হয়ে যাবে, তো আমি এটা নিলাম না, কারণ এটা সাইজটা একটু ছোট। তবে এখানে কত ছোট ছোট শিবলিঙ্গ, নন্দী মহারাজ সব কিছুই ছিল। মেলাটাতে কিন্তু অনেক জিনিসপত্র এসেছে আর খুব সুন্দর সুন্দর জিনিসও এসেছে। আর এখানে সব মানে একটা সফটওয়্যারও দোকান ছিল। তো মেলা ঘোরার থেকেও আনন্দ বান্ধবীদের সাথে আসার আনন্দটাই কিন্তু আলাদা হয়। বান্ধবীদের সাথে যে কোনো জায়গায় ঘুরতে গেলেই খুবই মজা হয়। তো এই যে আমি আর আমার বান্ধবী সব মেলাটা ঘুরে দেখছিলাম, আর প্রিয়াঙ্কারও ওয়েট করছিলাম যে কখন প্রিয়াঙ্কা আসবে। তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, ও ফোন করেছিল যে ও চলে এসেছে, টিকিট কাটছে। আর এই যে দেখতেই পাচ্ছ প্রিয়াঙ্কার মানে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো যার জন্য ও কিন্তু পুরো মাথা টাথা ঢেকে তারপরে এসেছে মেলায়। আর সামনে কত মানে জিনিসপত্রের দোকান, ব্যাগের দোকান, এই ব্যাগের দোকানে সব কিছু কিন্তু 100 রুপিস করে দিচ্ছিল। তো আর মানে মেলাতে আসলে বেশিরভাগ খেলনার দোকানই দেখা যায়, বড়োদের জিনিসের দোকান মানে ধরো 10%। তারপরে এখানে যে এরকম একটা খেলনার দোকানও বসেছিল, যে খেলনার দোকান যে মানে রাউন্ড দিলে পড়বে। তারপর আমার বান্ধবীরা এরকম গলার সেটগুলো দেখছিল, এগুলো কিন্তু সব 100 রুপিস, 50 রুপিস এরকম করে প্রাইস ছিল। আমার মনে হচ্ছিল খুবই রিজনেবল। তো আমি তো কলকাতায় গেছিলাম, তখন আমি অনেক কিছু কিনেছি, তো আমি এখন সেরকম কিছু কিনবো না। তো তারপর আমার বান্ধবীরা আর কি করছিল যে মঙ্গলসূত্র কিনে নিয়ে এরকম টাইপের। তারপরে এখানে কিন্তু সব ফুড স্টল বসেছিল। তো আমরা তো খাওয়া দাওয়া করবো, কারণ এতক্ষণ মেলায় ঘুরতে ঘুরতে প্রচণ্ড খিদা পেয়ে গেছে। তারপরে এখানে অনেক মানে ওই পকোড়া, চপ এরকম টাইপের দোকান ছিল। তো তারপরে আমরা দেখছিলাম সব দোকানগুলোকে দেখবো যে কী কী খাবার আছে, তারপরেই কিছু খাওয়া দাওয়া করবো, এটাই আমরা ভাবছিলাম। আর দেখতেই পাচ্ছ মেলাটাতে কিন্তু মোটামুটি ভালোই ভিড় আছে, কিন্তু কালকে 25শে ডিসেম্বর, কালকে আরও বেশি ভিড় হবে বলে আমার মনে হচ্ছে। তারপরে এইখানেই ছিল কিন্তু একটা ফ্রেঞ্চ ফ্রাই, তারপর পটেটো টুইস্টারের দোকান, কিন্তু আমাদের প্রচণ্ড খিদা পেয়েছিল। তো তারপরে কিন্তু এখানে এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের দোকানের পাশেই ছিল একটা মোমো, চাউমিন, রোল, অনেক কিছু দোকান ছিল, এখানে অনেক খাবার পাওয়া যাচ্ছিল। তো তারপরে আমরা ভাবলাম যে এখান থেকেই কিছু খাওয়া দাওয়া করবো। তো আমরা 3 প্লেট চিকেন চাউমিন অর্ডার দিয়েছি। তো চিকেন চাউমিনটা ওদের রেডি করাই ছিল, ওরা শুধু মানে চিকেন বা এগ যেরকম নেবে সেটা দিয়ে ফ্রাই করে দিচ্ছিল। তো দেখছো দোকানটাকে কত সুন্দর করে সাজিয়েছে, মানে এখানে এত পরিমাণে ডিম, আর অনেক ভেজিটেবল দিয়ে সাজিয়েছে। আর আমরা 3 বান্ধবী বসে আছি, এই দেখো আমাদের পিছনেই কিন্তু জায়েন্ট হুইলটা। তো তারপরে এখানে অনেক চড়ার জিনিস ছিল, যে দেখো আমাদের 3 জনের চাউমিনও চলে এসেছে। 3 বান্ধবী এখন চাউমিন খাবো আর এনজয় করবো। আর পৌষ মেলায় এসেছি, পিঠা পার্বণ থাকবে না এটা তো হতেই পারে না। তো এখানে কিন্তু এত কিছু দিয়ে ভাপা পিঠা বানানো হচ্ছিল। তো আমরা আরও কিছু খাবো, তারপরে একটু মিষ্টি আইটেম খাবো, কারণ লাস্টে মিষ্টিটা খেতে একটু বেশি ভালো লাগে। মানে নারকেল, গুড়, তিল, কিশমিশ, তারপরে আরও চেরি ঠেরি অনেক কিছু দিয়ে কিন্তু এই ভাপা পিঠাটা বানানো হচ্ছিল। আর দাম ছিল প্রচণ্ড রিজনেবল, 15 টাকা করে। তো তারপরে কিন্তু আমরা এই চপের দোকানটাতে চলে এসেছি, এখানে কিন্তু অনেক ভ্যারাইটির চপ ছিল। তো আমরা হলো চিকেন পকোড়া আর ফিশ ফিঙ্গার অর্ডার করলাম। তো দেখা যাক কীরকম হয়। আর জায়েন্ট হুইলটাকে দেখো কত সুন্দর লাগছে, দূর থেকে দেখতে বেশি ভালো লাগে। তো আমার বান্ধবীদের বললাম, কিন্তু ওরা কেউ চড়তে রাজি হলো না, তাই আমরা চললাম না। তো তারপরে কিন্তু আমাদের চিকেন পকোড়া চলে এসেছে, এই যে দেখতেই পাচ্ছ 1 প্লেট চিকেন পকোড়া নিয়েছি আমরা। তো চিকেন পকোড়াটা তো ট্রাই করে দেখবো, আমার বান্ধবী কথা বলছে। তো চলো সবার ফার্স্টে আমি ট্রাই করে দেখি। তো চিকেন পকোড়াটা খেতে ওকে ছিল। আমি যেহেতু একটু মানে বোন উইদাউট বোন চিকেন খেতেই বেশি পছন্দ করি, কিন্তু এখানে প্রচণ্ড বোন ছিল। তো আমারটাও টেস্টি ছিল মোটামুটি। তারপর আমাদের ফিশ ফিঙ্গার চলে এসেছে, ফিশ ফিঙ্গারটা একদমই ভালো ছিল না। তার পাশেই ছিল একটা কুল্লার পিৎজা আর এমনি নর্মাল পিৎজা, পটেটো টুইস্টার এসব
এইসবের দোকান ছিল। তো দোকানটাকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। তো এখান থেকে তো আমরা কোনো কিছু খাবো না। তারপরে এখানে পানের দোকান ছিল, সেটাও খুব সুন্দর করে সাজিয়েছে, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো তারপরে এখন আমরা চলে যাচ্ছি পিঠা খেতে। পৌষ মেলায় আসলে তো একটু পিঠা খেতেই হবে। তো এখানে কিন্তু ভাপা পিঠা দিচ্ছিল। তো আমি বললাম যে আমারটা আমি একটু বানিয়ে নেব গুড় বেশি দিয়ে, কারণ আমি গুড় খেতে খুবই ভালোবাসি, মিষ্টি মিষ্টি জিনিস, আমি জানোই তোমরা। তো তারপরে কিন্তু ওরা এত কিছু দিয়ে বানাচ্ছিল, দেখতে জাস্ট অসাধারণ লাগছিল। তো আর হচ্ছিল এরকম পিঠা কিন্তু আমাদের শিলিগুড়িতে সাধারণত পাওয়া যায় না, ওরা হয়তো বাইরে কোথা থেকেই এসেছে। আর পিঠাগুলো কিন্তু খুব সুন্দর করে ওরা বানাচ্ছিল। আর পিঠার দোকানে প্রচণ্ড লাইনও ছিল, যেহেতু এখানে পাটিসাপটাও পাওয়া যাচ্ছিলো, পাটিসাপটা, দুধ পুলি, আরও অনেক কিছু পাওয়া যাচ্ছিলো। তো আমরা ভাবলাম ভাপা পিঠাই খাবো, তো সবাই ভাপা পিঠা খেতেই এগ্রি করলো। তো তার জন্য দেখো কিশমিশ টিশমিশ সব কিছু দিয়ে কিন্তু বানাচ্ছে। তো তোমরা যারা কিন্তু পৌষ মেলায় আসবে অবশ্যই ভাপা পিঠাটা ট্রাই করে দেখো, ভাপা পিঠাটা কিন্তু খুব টেস্টি। আর আমার সব বান্ধবীদের তো দেওয়া হয়ে গেছে ভাপা পিঠা, তো এখন এটা আমারটা বানাচ্ছে। তো আর এরপর ট্রাই করব, তোমাদের সাথে শেয়ার করে। যে দেখো ভাপা পিঠা চলে এসেছে, আর ভাপা পিঠাটা দেখতে কত সুন্দর হয়েছে, দেখেছো? কিশমিশ টিশমিশ সব দিয়েছে, দেখতে খুব অ্যাট্রাকটিভ লাগছে। এরকম ভাপা পিঠা সাধারণত আমি অন্য কোনো জায়গায় খাইনি। তো তারপরে কিন্তু এখানে আরও অনেক পিঠাপুলির দোকান ছিল। তো আমাদের তো পেট ভরে গেছে এত কিছু খাবার খেয়ে, চাউমিন, চিকেন পকোড়া, ফিশ ফিঙ্গার, ভাপা পিঠা, আর পেটে একটুকু জায়গা নেই। তো আমরা এখন মেলা থেকে বেরিয়ে যাচ্ছি। তো সবাই মিলে চলে এসেছি মেলার বাইরে। তো এই যে দেখছো দূর থেকে জায়ান্ট হুইলটা কত সুন্দর রাখছে। তো এখন কিন্তু আমরা সবাই রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে